কিছু কিছু ফ্যামিলি মেম্বার, রিলেটিভ অথবা বন্ধুবান্ধব এমন হয় যখন তোমার স্ট্রাগলিং পিরিয়ড, তখন তোমাকে কখনো হেল্প করবে না, কোনোভাবেই সাপোর্ট করবে না। কিন্তু যখন তুমি হার্ডওয়ার্ক করে একটু সাকসেসফুল হবে তখন তোমার থেকে অ্যাডভান্টেজ নিতে একদম ভুলবে না। আজ এরকম কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে জেনে নিই ব্রাইড কেমন সাজতে চায়। রেডের উপরে যেমনি লিপস্টিক যাবে, কলকাটা একটু বেশ ভরাটভাবে হবে, এইভাবে করে বেশ গাল অব্দি। কিছু কিছু রিলেটিভ থাকে যারা এই মেকআপের প্রফেশনটাকে কোনো প্রফেশনই ভাবে না। এরমই একদিন অনেক দিন পর আমার পিসির সাথে দেখা হয়েছিল। সেই পিসিকে যখন আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো, তখন সে আমাকে উত্তরে বলেছিল, কেমন আবার থাকবো, তোর মতো তো আর সুখের জীবন নয় যে মেকআপ করেই কাটিয়ে দেবো। তাহলে ভাবো কতটা নিম্ন মানসিকতা থাকলে এই উত্তরটা দেওয়া যায়। তার মতে মেকআপ করে খুব সুখের জীবন কাটানো যায়। মেকআপটা কোনো প্রফেশনই নয়, এটা কোনো কাজও নয় এবং কোনো রকম পরিশ্রম করতেও লাগে না। কোনো রিলেটিভ এত বাজেভাবে আন্ডার এস্টিমেট করে, সে তার জীবনে যত না অ্যাচিভ করেছে, হয়তো তুমি তার থেকে অনেক বেশি অ্যাচিভ করে নিয়েছো, বাট তারপরেও এতটা লো ফিল করাবে, অপমান ফিল করাবে এবং এতটা আন্ডার এস্টিমেট করবে যে খুব বাজে ফিল হয়। কোনো বন্ধু বান্ধবী আবার থাকে, তাদেরকে তোমরা স্ট্রাগলিং পিরিয়ডে অনেক হয়তো রিকোয়েস্ট করেছো হেল্প করার জন্য, বা পেজটা ফলো করে দেওয়ার জন্য, বা শেয়ার করে দেওয়ার জন্য, বা কোনো অন্যভাবে হেল্প করতে চেয়েছো, বাট কোনোদিন সেই হেল্প পাওনি। কিন্তু যখন একটুখানি সাকসেসফুল হয়েছো, একটু এস্টাবলিশ হয়েছো, অমনি কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলেই ফ্রিতে সাজিয়ে দিতে হবে, এই রিকোয়েস্টও আসে। আমারই এরকম একজন রিলেটিভের বিয়ে ছিল যেখানে সাজিয়ে দিতে হবে, সে তো কোনো পেমেন্ট করেইনি। তার থেকেও বড় কথা হচ্ছে যে সে শুধু ব্রাইডের সাজা না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে সাজিয়ে দিতে হবে এবং সব আমি নিজে হাতেই করবো, এরকম একটা এক্সপেকটেশন। ওটাও আবার ফ্রি অফ কস্টে। ব্রাইডকে আমি ফ্রি অফ কস্টে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন সবাই এক্সপেক্ট করছে যে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যতজন ফ্যামিলি মেম্বার আছে সবাইকে এরকম ফ্রি অফ কস্টে সাজিয়ে দিতে হবে, তখন তো আমার গেছে পুরো মাথাটা গরম হয়ে। আমি কিছু বলিনি, বাট আমার মনে মনে ভীষণ রাগ হয়েছিল। এই ঘটনা আমি কিন্তু অন্য আরেকটা ব্রাইডাল ভিডিওতে অলরেডি শেয়ার করেছিলাম এবং তোমরা সবাই দেখেছিলে। সত্যি ভাবা যায় কিছু কিছু মানুষ এরকম সত্যি থাকে, মানে আমাদের এই যে আর্টিস্ট, আমরা আমাদের আর্ট বা শিল্পটাকে কখনো মর্যাদা দেবে না, অথচ 16 আনা কিন্তু অ্যাডভান্টেজটা নেওয়া চাই। তোমরা কারা কারা এরকম ধরনের এক্সপিরিয়েন্স করেছিলে, স্পেশালি যারা যারা তোমরা স্ট্রাগলিং অথবা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরাও কি আমার মতো সেম এক্সপিরিয়েন্স করেছো কোনোদিন লাইফে। কিন্তু জানো তো, এখন আমি এই জিনিস নিয়ে আর একদম ভাবি না, আমাকে এই জিনিসগুলো একদম বদার করা। যাদের মানসিকতা খুবই নিম্ন, তারা ওই নিম্ন জায়গাতেই থাকে। তোমাকে শুধু কাজ করে যেতে হবে, মন দিয়ে ভালো কাজ করলে সবাই তোমাকে মর্যাদা দেবে, সবাই ভালোবাসবে। এরকম বহু এক্সপিরিয়েন্স আমার রয়েছে। আজকে অনেক কথা বললাম, এই কথা বলতে বলতে ব্রাইডের সাজটাও আজকে রেডি। ব্রাইডের থেকে জেনে নেবো কেমন লাগলো। ব্রাইডাল লুক চেয়েছিলে, তোমার কেমন লাগলো লুকটা? খুবই ভালো লেগেছে। যেরকম বলেছিলাম সেগুলো তো সব করেছো, প্লাস যেগুলো বলিনি সেগুলোও তুমি নিজে থেকে বুঝিয়ে মনের মতন করে দিয়েছো। আই মেকআপ, কলকা, হেয়ার স্টাইল, এভরিথিং সব জাস্ট পারফেক্ট। খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ, উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ রিমা। থ্যাংক ইউ তোমাকেও। ব্রাইডের কথা তো জানলাম, তোমাদের সাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকে রেড লিপস্টিকের কথা বলছিলে, তোমরা যদি রেড লিপস্টিকের শেড জানতে চাও অবশ্যই লিপস্টিক বলে কমেন্ট করো, আমি কিন্তু বলে দেবো। বাই।